আমি মাহি সেন। এর আগেও আমি তোমাদেরকে আমার গল্প বলছি। সন্ধ্যার একটু আগে বাসায় এসে দেখি আমার মেজদা মানে আমার মেজর জেঠুর ছেলে নিখিলদা এসেছে। 2-3 দিন থাকবে, কিছু কাজের জন্য এসেছে এখানে, অফিস থেকে পাঠিয়েছে। মেজদা সিভিল ইঞ্জিনিয়ার, সাইট দেখতে এখানে পাঠিয়েছে। অফিস থেকে হোটেলে থাকার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের বাসা যেহেতু এই শহরে আছেই তাই ও আর হোটেলে যায়নি। এতে ওর কিছু টাকাও পাওয়া হয়ে গেল। আর আমরা এই শহরে থাকা সত্ত্বেও যদি ও হোটেলে গিয়ে থাকতো ব্যাপারটা খারাপ দেখা যেত, তাই ও আমাদের বাসায় এসে পড়েছে। ও কাকার ঘরে থাকবে। মেজদাকে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ মেজদা আমাকে খুব আদর করে। ছোটবেলার থেকেই আমাকে কষ্ট পেতে দিত না। আমি যখন যা চাইতাম আমাকে এনে দিত। বাসার থেকে যখন আমাকে বাইরের চিপস খেতে দিত না, তখন ও আমাকে লুকিয়ে এনে দিত। এরকম আরও অনেক কাহিনী আছে যেখানে ও আমার সব আবদার পূরণ করত। মেজদার বয়স এই 27 হলো, চোখে চশমা পরে। মেজদার চেহারাই আমার সব দাদাদের মধ্যে সুন্দর, সব থেকে ফ্রেশ, তাই আমাকে ওকে আরও বেশি ভালো লাগে। আমি মেজদার সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি মেজদার কাছে এলাম। বসে দুইজনে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। মেজদাকে জড়িয়ে ধরতে আমার খুব ভালো লাগতো, কিন্তু আজকে হাক করার সময় আমার কেমন যেন অন্যরকম লাগলো। একটু পর মৌমিতা আন্টিও ঘরে ঢুকলো। মৌমিতা আন্টি মেজদাকেও ইনভাইট করে গেছে। মেজদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, কিন্তু আমি মনে মনে খুব হেসেছিলাম, কারণ আমার মেজদা মোটেও এমন না। মেজদা খুব ভদ্র আর শান্ত একজন মানুষ, একেবারে ইনোসেন্ট। আর এজন্যই মেজদাকে আমার এত ভালো লাগে। আমার আজকে খুব গরম লাগছিল, তাই রুমে গিয়ে সালোয়ার কামিজ খুলে পাতলা সুতি কাপড়ের ফ্রক পরে নিব ভাবলাম। রুমে গিয়ে কাপড় খুলে নিলাম। হঠাৎ চিন্তা করলাম, সব কিছু যখন খুলেইছি তখন বাথরুমে গিয়ে শরীরটা একটু ভিজিয়ে গামছা দিয়ে মুছে নেই। আমি বাথরুমে চলে গেলাম, ফ্রকটা বিছানার উপর ফেলে রেখেই। বাথরুমে গিয়ে শরীরটা মুছে বেরিয়ে এসে দেখি মেজদা দরজায় দাঁড়িয়ে। আমি তাড়াহুড়ো করতে গিয়ে বাথরুমের দরজায় চাপিয়ে রেখেই চলে গেছিলাম। দরজার সিটকি নিয়ে আটকাতে ভুলে গেছি। মেজদা আমাকে ডাকতে এসেছিল, কিন্তু আমি তো মেজদার সামনে এই অবস্থায় দাঁড়িয়ে আছি। মেজদা আমাকে এই অবস্থায় দেখে কি করবে বুঝতে পারছিল না, আমিও কি করব বুঝতে পারছিলাম না মুহূর্তের জন্যে। আমার হুঁশ হওয়ার পর আমি দৌড়ে ফ্রকটা গায়ে জড়িয়ে নিলাম, আর মেজদাও উল্টো হয়ে দরজার বাইরে চলে গেল। আমি দরজা আটকে দিলাম, তারপর ফ্রকটা পরে বাইরে বেরিয়ে আসলাম। মেজদা লজ্জায় আমার দিকে আর তাকাতে পারছিল না। আমারও কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ দুজনে নীরবতা পালন করার পর মা আমাদের খেতে ডাকলো। আমরা খাবার টেবিলেও চুপচাপ ছিলাম। খাবার খেয়ে সোজা আমার ঘরে চলে এলাম। একটু পর মেজদা আমার ঘরে এলো। মাহি, মানে আই এম সরি, আমি বুঝতে পারিনি তুই তখন ড্রেস চেঞ্জ করছিলি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই মুখে যা এলো তাই বলে ফেললাম। ঠিক আছে মেজদা, আমি বুঝেছি, তোমাকে আর আলাদা করে সরি বলতে হবে না বলে আমি হুট করে মেজদাকে হাক করে ফেললাম। আমার 34 সাইজের কমলা দুটো মেজদার বুকে শার্টের উপর থেকে লেপটে গেল। মেজদার হার্টবিট তখন খুব বেড়ে গেছিল। আমি হাক করায় বুঝতে পারছিলাম। ছোটবেলা থেকেই খুব শক্ত করে হাক করি বলে আজকেও স্বভাব মতো ওইভাবে হাক করে ফেলি, তাই মেজদার হার্টবিট আমি বুঝতে পারছিলাম। মেজদা তাড়াতাড়ি করে আমাকে নিজের থেকে ছাড়িয়ে পাশের রুমে মানে কাকার রুমে চলে গেল। আমি পড়তে বসলাম। পড়ার সময় একটা জিনিস বুঝতে পারছিলাম না, একটা ম্যাথ। মেজদার ঘরে গেলাম, দরজা খোলাই ছিল। আমি ভিতরে গিয়ে দেখি মেজদা খালি গায়ে ট্রাউজার পরে আছে। টি শার্ট পরতেই নিয়েছিল কি আমি ঢুকে পড়ি। মেজদা কখনো আমার সামনে এভাবে খালি গায়ে থাকেনি। শুধু মেজদাই কেন, আমাদের বাড়ির কোনো ছেলেই খালি গায়ে থাকে না এইভাবে। আমাকে দেখে মেজদা তাড়াতাড়ি নিজের জামা গায়ে দিয়ে নিল। কিছু বলবি? ওহ, এই যে আমি এই অঙ্কটা বুঝছিলাম না। তুমি তো সিভিল ইঞ্জিনিয়ার, তুমি নিশ্চয়ই পারবে। সে তো পারবো। আর বাই দ্য ওয়ে, তুই কোনোভাবে প্রতিশোধ নিতে আসিসনি তো, যে আমি তোকে জামা বদলানোর সময় দেখে ফেলেছি বলে তোকেও দেখতে হবে আমাকে জামা বদলানোর সময়? না, কি যে বলো না, আমি সত্যি অঙ্কের জন্য এসেছি। বাই দ্য ওয়ে, তুমি তো খুব ফর্সা, গায়ে কি মাখো সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। কোন অঙ্কে ঝামেলা আমাকে দেখা। এই যে এইটা। আচ্ছা। নিখিলদা আমাকে অঙ্কটা বুঝিয়ে দিতে শুরু করলো।
পরের দিন সবাই ঠিকঠাক মতো সেজেগুজে পার্টিতে চলে গেলাম। পার্টিতে গিয়ে দেখি মৌমিতা আন্টি আজকে বেশ সেজেছে। নিজের 38 সাইজের ডাব ভালো করে যাতে বোঝা যায় এর জন্য সে বেশ টাইট ব্লাউজ পরেছে, পাতলা জর্জেটের শাড়ি পরেছে, তাই পেটও দেখা যাচ্ছে। একটু পরেই দেখতে পেলাম আন্টি একটু পর পর শুধু মেজদার কাছে আসছে, মেজদার সাথে বেশ রসিয়ে রসিয়ে কথা বলছে। মেজদাকে যে আন্টির পছন্দ হয়েছে সেটা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু মেজদা তো আন্টির সাথে কথা বলতে গিয়ে বেশ ইতস্তত বোধ করছিল। আন্টির ওই অত বড় ডাব দুটো বেরিয়ে থাকায় সবার নজর ওই বুকের দিকে যাচ্ছিল। মেজদা যতই লাজুক আর শান্ত হোক, ছেলে তো, তাই মেজদার চোখও ওই বুকের দিকেই যাচ্ছিল, কিন্তু লাজুক হওয়ায় বেশি কথা বলতে পারছিল না। মৌমিতা আন্টি যেন পারলে এখনই মেজদাকে ঘরে নিয়ে যায়। মেজদাকে যেন নিংড়ে খাবে মনে হচ্ছে। আমি আজকে একটা গাউন পরে এসেছি, নতুন কিনে দিয়েছে বাবা। আমি এগিয়ে গিয়ে একটা রেড ওয়াইন এর গ্লাস হাতে তুলে নিলাম, এক ছিপ খেলাম, বেশ ভালোই লাগলো। আমি ঘুরে ঘুরে গ্লাসটা হাতে নিয়ে মাঝে মাঝে খেতে লাগলাম। হঠাৎ একটা আন্টি কথা বলতে বলতে আস্তে আস্তে পেছন থেকে আমার সাথে ধাক্কা লাগলো। আন্টি বেশ মোটা ছিল, আমি ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারলেও আমার হাতের গ্লাসটা সামলাতে পারলাম না। এর ফলে হাতে থাকা গ্লাস থেকে কিছুটা রেড ওয়াইন গ্লাস উপচে আমার গাউনের উপর পড়লো। রেড ওয়াইনের দাগ বেশ খারাপ, একবার পড়লে সহজে আর ওঠে না। আমাকে অনেক বকে দিল, এতে আমার বেশ খারাপ লাগলো। আমিও রাগ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি দরজা আটকে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। একটু পর বেল বাজলো, আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখি নিখিলদা, মানে মেজদা, আমাকে বাসায় ওইভাবে আসতে দেখে মেজদাও চলে এসেছে। আমি মেজদাকে দরজা খুলে দিয়ে আবার ঘরে চলে গেলাম। মেজদা দরজা আটকে আমার পিছে পিছে আমার রুমে চলে গেল। কি রে, রাগ করেছিস? আমি কোনো কথা বলবো না। আমার সাথেও কথা বলবি না? মেজদা আমার পাশে এসে বসলো। না, আমি কারোর সাথেই কথা বলবো না। দেখ আমার দিকে দেখ, আমার উপর রাগ করে আছিস কেন? তুই কান্না করলে আমার কি ভালো লাগে? মেজদা নিজের পকেট থেকে রুমাল বের করে আমার চোখ মুছিয়ে দিল। আমি কান্না করায় আমার ঠোঁট দুটো বেশ ফুলে গেছিল, আরও রসালো দেখা যাচ্ছিল। ও আমার দুই গাল ওর দুই হাত দিয়ে ধরে আমার দিকে তাকিয়ে রইল। তখন কি যেন হলো আমাদের, আমিও মেজদার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ঘটলো একটা অঘটন। মেজদা নিজের মাথাটা নিচু করে আমার ঠোঁটে একটা চুমু দিল। চুমুটা বেশ গভীর ছিল। ততক্ষণে আমি কান্না থামিয়ে দিয়েছি। মেজদা আর আমি একে অপরের ঠোঁটে হারিয়ে গেছি তখন। অন্য কোনো দিকে আর কোনো তাল ছিল না আমাদের। আমি দুই হাত উঁচু করে মেজদার মাথাটা ভালো করে ধরলাম। মেজদা আমার দিকে ঝুঁকে আস্তে আস্তে আমাকে খাটে শুইয়ে দিল। আমি মেজদাকে জড়িয়ে ধরলাম। তারপর ওই রাতে কতবার যে আমাদের কাজ হলো আর মনে নেই। আমি আদর খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখি আমার গায়ে আমার নাইট স্যুট। আমি কখন সেটা পরেছি আমার মনে নেই। আমার মাথাটা বেশ ব্যথা করছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প এখানেই সমাপ্ত। এরপর কী ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর এতক্ষণ ধরে কষ্ট করে এই গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।